করবা না, ঠিক আছে? ইয়ে গোল্ডি বিয়ে বাড়ি যাচ্ছে। শর্টস করি, তাও দেখছি ব্লগই করা যায়। দারুণ দারুণ, কোনো কথা হবে না। এমনি এমনি এই জায়গাটা চুজ করেনি, অসাধারণ। যেমনি ডেকোরেশন তেমনি, কি বলবো আর, কোনো কথা নেই। জায়গাটা খুব সুন্দর। এসে ভাবলাম 4-5টা আগে ছবি তুলবো, সবাই খেতে চলে গেছে। খাওয়াটা আগে প্রায়োরিটি, তারপর ছবি তোলা। আমি তো আগে ছবি তুলবো, তারপর খাবো। কি খাচ্ছ? খেয়ে উঠতে পারছে না যথারীতি। বললি আমাকে কিছু খেতে দিচ্ছে না। আমার তুই কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস? সব নিয়ে নিয়েছিস? না, আমার লিপস্টিক উঠে যাবে। আমি আগে ছবি তুলবো, তারপর। এরা আগে খেতে ব্যস্ত। আপাতত এখানে গোল্ডেন বলছে বাড়িতে রেখে আসতে, তা আজকে নিয়ে আসবো না, কালকে নিয়ে আসবো। কালকে তো কেমন না কেমন নিয়ে আসতে হবে। আরে নিয়ে আসাটা প্রবলেম না, ও তো কারো কাছে যায় না। এবার হাতে এতক্ষণ ধরে রাখতে পারবে? আমার মেয়ে, আমি করে রাখবো তো কি হয়েছে? রাখো, আমার কি, আমার কোনো অসুবিধা নেই। তা না গোল্ডি, তা না। তো পাপার হাতটা কেটে গেছে বলে আমি বলছি, কারোর ভালো করতে নেই। হ্যাঁ পাপা, ও খাবে, ওকে দাও। মিস করলে পরে নিজেরই আফসোস হবে যে বাবা আমি কোথায় ছিলাম, আমি কেন মিস করলাম। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ এভরিবডি কাম হিয়ার এন্ড ডেফিনেটলি জয়েন আস, কারণ এটা হতে চলেছে সামথিং ডিফারেন্ট। দিস ইজ সামথিং ডিফারেন্ট, যেটা আগে এখানে কখনো হয়নি। এন্ড আই ক্যান অ্যাসিওর যে এটা ওয়ান অফ দ্য ধামাকাদার বেস্ট এভার এন্ট্রি হতে চলেছে। বিয়ের কুঞ্জ এখনো এন্ট্রি হয়নি, ব্রাইডের এন্ট্রি হবে। দেখা যাক। দারুণ দেখতে লাগছে, সব কিছু খুব সুন্দর। আমি যাই একটা নিয়ে নিই আইসক্রিম। এখনো ঠিক হয়নি, তাও আইসক্রিমটা ছাড়া যাবে না। মিউজিকে যে ভালোই মিউজিক হচ্ছে। ও গোল্ডি, অ্যান্টিবায়োটিক খেয়ে তাও খেতে হবে বলো? মকটেল না খেলে হবে না? মানে ওষুধটা কাজ করছে কি না? ও মাম্মা, তুমি খাবে? তুমি খাবে? ও লিটারালি ওটা দিদি করতেই আসছে। টেম্পারেচারে কি করে আইস হয়? ও ভাবছে আমাকে যদি একটু দেয়। আমি যদি চা খাই না, বাড়িতে যদি চায়ের কাপ হাতে নিই, চোখটাও চকচক করবে একদম চা খাওয়ার জন্য। বাইকটা নিয়ে মনে হয় কোনো মেবি ওদের শর্ট আছে, মেবি নতুন নেওয়া ওদেরই। বেশ ভালো লাগছে। এখন মনে হয় ব্রাইডের এন্ট্রি হবে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, জানি না কখন হবে। গার্ডেনটা সুন্দর, দারুণ দারুণ। এই ওই মিডিলটায় চলো না, ওই মিডিল জায়গাটা অনেকেই গেছে, মিস করে গেছি। কি সুন্দর এই জায়গাটা, সব ঠাকুরে, আমাদের লাড্ডু গোপাল, খুব সুন্দর। কে সৌরভের অ্যানিভার্সারি? সৌরভ, তোর বিয়েতে আমি খাইনি, বিয়েতে আমি খাইনি, রিসেপশনেও খাইনি। ছিল দুজন মিলে যেটা এই হচ্ছে ফুল অ্যারেঞ্জমেন্ট। চলো ভাই অধীর আগ্রহ হয়ে আছে।
ইউ। গোল্ডি কে ডাকছে তোমাকে? খাবে কি খাবে? তো বরের এন্ট্রি কমপ্লিট। এখন গোল্ডিগিরি আমি এখানে বসে রয়েছি, ওর বাবা গেছে খেতে। বাবা আসলে দেন আমি আর যাবো খেতে, কারণ ও তো কারোর কাছে যাবে না। তো ওই জন্য আমরা দুজন এখানে বসে আছি। ও মাম্মা পড়ে মামা পড়ে যাবো। এই যে ওগুলো ধরে না তো দুষ্টু করতে চলে এসছি অলরেডি খেতে। এখনো ব্রাইডের এন্ট্রি হয়নি, তার আগে খেতে চলে এসছি। তো অ্যাট লাস্ট ব্রাইডের এন্ট্রি হলো, বাট ব্রাইডের এন্ট্রিটা আমি সামনাসামনি দেখতে পারিনি, বিকজ আমি তখন খেতে চলে গেছিলাম। আর বাবান যেহেতু গোল্ডিকে ধরে রেখেছিলো, ও ওই সাইডেই ছিল। আর যা ভিড় হয়ে গেছিলো যখন এন্ট্রি হবে, তো পুরো ভিডিওটা অমিত করেছিল। আমি তাও অনেকটা এডিট করে করে তোমাদের সাথে শেয়ার করছি। ও অনেকটা পেছনে থাকা অনেক জুম করে করে ভিডিওগুলো নিয়েছে, বাট দেখে ভালোই লাগছে। এন্ট্রিটা জাস্ট রয়্যাল এন্ট্রি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। পালকিটা যে সুন্দর লাগছিল না, অসাধারণ হয়েছে। মানে প্রত্যেকটা মেয়ের বিয়ের দিনটা সত্যি একটা ড্রিম। তো সেই ড্রিমটা পুরোপুরি দিদিটা ফুলফিল করেছে। আমার দিদিই হয় বলতে গেলে, কারণ বাবানের যেহেতু বান্ধবী, বাবানের বয়সী, তো আমি দিদি বলেই বলছি। অসাধারণ করেছে, মানে পুরো প্ল্যানিং করে পুরো বিয়েটা সাজিয়েছে। এখন মনে হচ্ছে আমাদের বিয়েগুলো যদি এরকমভাবে করতে পারতাম। এত সুন্দর প্রত্যেকটা, আর পুরো জলের মাঝখানে ওদের মালা বদলের থিমটা করেছে, দারুণ দারুণ। কমপ্লিট বিয়েবাড়ি, সবাই এখন বেরোচ্ছি। দারুণ, জাস্ট দারুণ। যেমন খাওয়া দাওয়া তেমনি ডেকোরেশন। তো চলো এখন কিছু বলবো না, বাড়ি গিয়ে কথা বলবো আবার। এন্ট্রিটা দেখিয়ে দিই, অসাধারণ। এই সবাই বেরিয়ে যাচ্ছে,
লাস্ট মোমেন্টে এখনো ভিডিও হচ্ছে, আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে। এবারই প্যাক আপ। আমাদের প্রথম আসছে এবার গোল্ডি কঙ্কু এসে ভালোই এনজয় করলাম বল সবাই মিলে। অমিত তোকে যে দায়িত্বটা দিয়েছিলাম করেছিলিস পুরোপুরি ভিডিওটা করার জন্য? যাক, তো এখন বেরিয়ে যাচ্ছি। আর এই যে গোল্ডি ঘুমোচ্ছে, গোল্ডি ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, একবার চেঞ্জ করে দিয়েছি। এটাই বড় প্রশ্ন, গোল্ডি আগে। হায় রে, সালমান খানের দিন শেষ, এখন তোরটা নিয়ে আমরা পড়ে আছি। সালমান খানকে আশা আমরা করি না। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, প্রায় চলেছি বাড়ির কাছাকাছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।